আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 2025 16ই জুলাই ওই ইনুস বাহিনীর, ওই খুনি বাহিনীর প্রেতাত্মাদের মাধ্যমে গোপালগঞ্জ যে অমানবিক হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে আজ গোপালগঞ্জের সাধারণ জনতা, আজ গোপালগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে। সেই আলোকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সোহেল রানাকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার ভাই দীপ্ত সাহাকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি রমজান মুন্সিকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি রমজান কাজীকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইমন তালুকদারকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার ইলাহি শিকদারকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি ডক্টর আলিম দারিয়াকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এটা গোপালগঞ্জের মাটি, এটা বাংলাদেশের পুণ্যভূমি, এটা বাংলাদেশ আওয়ামী লীগের পুণ্যভূমি, যে মাটিতে জন্ম নিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আপনারা সকল সময় সকল হত্যার বিচারের দাবি করেন, এই মাটিতে এই সরকারের আমলে এর বিচার হবে না। কারণ ওরা শুধু আওয়ামী লীগের শত্রু নয়, ওরা আমাদের মুক্তিযুদ্ধের শত্রু। ওরা যদি আওয়ামী লীগের শত্রু হবে, কেন ধানমন্ডি 32 নম্বর ধূলিসাৎ করে দেওয়া হবে? ওরা মুক্তিযোদ্ধার শত্রু। ওরা যদি আওয়ামী লীগের শত্রু হবে, কেন মুক্তিযোদ্ধার জাদুঘর ধ্বংস করে দেওয়া হবে? ওরা আওয়ামী লীগের শত্রু নয়, ওরা বাংলাদেশের স্বাধীনতার শত্রু। কেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জুতার মালা দেওয়া হয়? ওরা আওয়ামী লীগের শত্রু নয়, ওরা এই দেশের স্বাধীনতার পক্ষের গোষ্ঠীর শত্রু। এই মাটিতে আজকে আমরা সকলে শপথ করছি, এই বাংলার মাটিতে আমার শহীদ ভাইদের বিচার আমরা করবো ইনশাল্লাহ। বলতে চাই, যে কথাটা স্লোগানে বলি, আবার যদি বোমা মারে আমরাও বোমা ফাটাবো, গোপালগঞ্জের মাটিতে গুলি চলে আমরাও গুলি চালাবো। গোপালগঞ্জের মাটি তাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এখান থেকে আমরা শপথ নিলাম আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগকে এ দেশে ফিরিয়ে আনার জন্য যদি আমাদের শহীদ হতে হয়, আমরা যে কোনো লড়াই সংগ্রামে মাঠে গিয়ে দু হাতে কখন চিতিয়ে দিয়ে বুকে পাঠিয়ে দেব পাখির মতো। তাই আজকে কথা দীর্ঘায়িত করব না, এখানেই আমার কথা সংক্ষিপ্ত করে এখানেই শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।